আপনারা প্রায় শুনবেন একটা শব্দ খুব উচ্চারিত হয়, গত অনেক বছর ধরে উচ্চারিত হচ্ছে। সেই শব্দটা হলো চেতনা। এই চেতনা শব্দটা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমার মনে হয় যে এই যারা উচ্চারণটা করছেন তাদের এই উচ্চারণের পেছনে একটা মতলব কাজ করে। এই চেতনা কথাটা আমরা আগে শুনতাম, আওয়ামী লীগ আমলে শুনতাম, ওনারা বলতেন মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এই কথাটা বলে তারা স্ট্রেট ওয়েতে জাতিটাকে দুভাগ করে দিয়েছিল। যারা আওয়ামী লীগ করেন তারা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর যারা আওয়ামী লীগ করেন না তারা মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে। তারা এভাবে ভাগ করে দিয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থেকেও যে আওয়ামী লীগ না করা যায় এই কথাটা তারা মানতেই চান না, এবং এটা করার মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছিল এবং মানুষে মানুষে একটা বিভেদ তৈরি করা হয়েছিল। ঠিক একই জিনিস যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, আমরা ভেবেছিলাম জাতি বোধহয় এবার ঐক্যবদ্ধ হবে, কিন্তু এখন আমরা দেখলাম আবার এলো একটা জুলাই চেতনা। এই জুলাই চেতনার কথা বলে এখন তারা পুরো আওয়ামী লীগ যারা আছেন তারা সবাই জুলাই চেতনার বিরোধী। কারণ জুলাই আন্দোলন তো আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হয়েছে। কিন্তু যত লোক আওয়ামী লীগ করেন তারা জুলাই চেতনার বিরোধী, এবং তারা এই দেশে থাকতে পারবেন না, এবং তারা অবধারিতভাবে ফ্যাসিবাদের দোসর। এই কথা বলে তাদেরকে হেনস্থা করা হবে, তাদেরকে মারা হবে, তাদেরকে মারার পেছনে বৈধতা তৈরি করা হবে, এবং তাদের বিরুদ্ধে মব করা হবে। আবার কিন্তু জাতিকে বিভক্ত করা হচ্ছে। ইদানিং শুনছি যারা নাকি এই জুলাই চেতনা জুলাই আন্দোলন যেটা বলছিলাম আমরা, এই জুলাই আন্দোলনের যারা নাকি বেনিফিশিয়ারি, কারা বেনিফিশিয়ারি? এখন যারা সংসদে আছেন তারা সবাই বেনিফিশিয়ারি। কারণ এই সংসদে তো যখন নির্বাচনটা হয় সংসদ গঠন করার জন্য, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। যারা জুলাই চেতনার পক্ষে নয় বলে কেউ কেউ দাবি করেন, তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কিন্তু আমার জানা মতে কিন্তু 24শে জুলাই আন্দোলনে অনেক আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের প্রতি এক ধরনের সমর্থন আছে, তারাও সেখানে অংশ নিয়েছিল। এরকম বহু লোক পাবেন আপনি খুঁজলে পরে, কিন্তু তারা এখন বললেও তো কেউ বিশ্বাস করবে না, কাজে এটা না হয় নাই বলি। তো যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে আবার এখন একটা বিভেদ চলছে, একে অপরকে দোষারোপের বিষয়টা চলছে। জামাত এনসিপি তারা বলছে যে বিএনপি নাকি জুলাই চেতনার সঙ্গে গাদ্দারি করেছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আমরা জুলাই চেতনার পক্ষে আছি, ওরা বাড়াবাড়ি করছে। তার আবার বিভক্তি, ঘরের মধ্যে ঘর, তার মধ্যে আরেক ঘর। এখন কোন ঘর যে আসল এটাই তো বুঝতে পারছি না। ওনারা বলছেন যে যদি জুলাই চেতনায় বিশ্বাস করে তাহলে গণভোটের রায়কে মানতে হবে। ভাই, গণভোটটা কী ছিল? গণভোটটা কীভাবে হয়? এবার সংসদে গণভোট ঢোকানোর কথা বলা হচ্ছে। কয়েকদিন আগে আদালতের রায় হয়েছিল। গণভোটটা আমাদের সংবিধানের একটা অংশ ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যখন তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিল, এই সংবিধান থেকে বের করে দিল, তখন তারা গণভোটকেও বাতিল করে দিয়েছিল। তো তখন তো যেটা ওই সরকার ছিল একটা সাংবিধানিক সরকার, ডক্টর ইউনূসের সরকার। তো এটা একটা সাংবিধানিক সরকার যখন গণভোটের কথা বলে, অথচ ওই সময়ে সংবিধানে গণভোট ছিল না, তাহলে সেটা তো অসাংবিধানিক এবং বেআইনি কাজ তারা করেছিল। তার ওনারা বলতে চাচ্ছেন যে যদি আপনি জুলাই চেতনায় বিশ্বাস করেন তাহলে ডক্টর ইউনূসের সরকার যত অপকর্ম করেছিল এই সবগুলি জুলাই চেতনা। ডক্টর ইউনূসকে জুলাই চেতনা অনুযায়ী চলেছিল। ডক্টর ইউনূসের আমলে যে দুর্নীতিগুলি হয়েছিল এটা কি জুলাই চেতনা ছিল রে ভাই? এক একজন পিএসের, এক একজন উপদেষ্টার পিএস, তারা যে 300 কোটি টাকা বানিয়ে ফেলাইছে, 400 কোটি টাকা বানিয়ে ফেলাইছে, এটা কি জুলাই চেতনায় ছিল? এক একটা উপদেষ্টা যে অপকর্মগুলি করেছে এটা জুলাই চেতনা কোথায় ছিল ভাই? বলেন তো আমাকে। তো এখন জুলাই চেতনার নাটক চলছে।